এটা ঠিক, আমাদের যে রিনিউয়েবল এনার্জি নিয়ে যে পুরো পয়েন্টটা আছে ওখানে আসলে জেন্ডার রেসপন্সিভ এনার্জি ট্রানজিশন স্পেসিফিক্যালি কিছু বলা নেই, কিন্তু আমাদের নারীর ক্ষমতায়ন নিয়ে একটা বড় পয়েন্ট আছে ইলাবোরেটিভ। তো সেখানে আমরা যদি দুটোকে সমন্বয় করতে চাই, আমার মনে হয় যে কিছু পয়েন্ট আমরা এদিকে টানতে পারি। বাট ইয়েস, মানে দ্যার ইজ এ লট টু ইমপ্রুভ। তো আমরা আজকের অনুষ্ঠানের পর থেকে অন্তত আমি ব্যক্তিগতভাবে আমার পার্টিকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবো যেন আমরা এদিকে গুরুত্ব দিই এবং লক্ষ্য রাখি। জ্বালানি খাতে আসলে নারীর অংশগ্রহণ, এটা একটা জেন্ডার ইনক্লুসিভ আপনার এনার্জি ফিউচার হবে আমরা আশা করি, কিন্তু সেটার যে চ্যালেঞ্জ আছে আমরা সেটা জানি। আমি আমার দলের কাছে আপনাদের যে মেসেজ আছে আমি সেটা নিয়ে যাব। আমরা আপনাদেরকে নিয়েই সামনের দিনগুলোতে যেতে চাই। কমিউনিটি লেভেলের কথা বলেছেন, উইমেন লিডারশিপ ক্যান ইমপ্রুভ কমিউনিটি অ্যাডপশন অফ ক্লিন এনার্জি সলিউশনস। রাজনৈতিক দলগুলো রিনিউয়েবল এনার্জি এবং সেখানে নারীর ক্ষমতায়ন এবং নারীর যে অবস্থান এটা নিয়ে যে কি ভাবছে সেটা জানতে চাওয়া হচ্ছে। আমি খুব অনেস্টলি বলছি যে আমার দল এই নিয়ে কিছু ভাবছে কিনা, এই নিয়ে আমার সঙ্গে কখনো কারোর সঙ্গে কোনো কথা হয়নি কিংবা আমি শুনি। তবে নারীর যে সার্বিক অগ্রগতি, নারীকে সামনে এগিয়ে নেওয়ার যত রকমভাবে সম্ভব এই বিষয়ে আমার দলের চেয়ারম্যান স্যার জে এম কাদের, তার সঙ্গে আমার অনেক দিন অনেক আলাপ হয়েছে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে পরিবেশ এবং আমাদের এনার্জি ট্রানজিশন ইস্যুকে কতটা গুরুত্ব তারা দেন এটা তাদের রিপ্রেজেন্টেশন দেখলেই বোঝা যায়। এই মিটিংগুলোতে তারা কত গুরুত্ব দিয়ে গুরুত্বপূর্ণভাবে তারা আসেন, কতটুকু প্রস্তুতি নিয়ে তারা কথা বলেন, এটা শুনলে সাধারণ মানুষ বুঝতে পারে যে এই বিষয়ের প্রতি তাদের গুরুত্ব কতটুকু, তারা বিষয়টি কতটুকু কমিটমেন্টের জায়গায় নিয়ে যেতে চান এটা মানুষ লক্ষ্য করছে।